হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি ঠাকুরঘর থেকে, কারণ আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। আর আজকে লক্ষ্মী পুজো আমরা কি কি করছি, কি কি করব, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলার থেকেই তোড়জোড় শুরু। এখানে দেখতে পাচ্ছ মা ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এখানে ঠাকুর সব গুছিয়ে নেবে। এখানে নারকোল ফাটিয়ে নিয়েছে, নাড়ু বানানো হবে, সব কিছু জোগাড়যন্ত্র প্রায় কমপ্লিট করে রেখে দিয়েছে। আর এখানে সকালে ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছে, সকালের ভোগটা দিয়েছে। তারপর দুপুরে তো পুজো হবে। আর এখানে দেখতে পাচ্ছ কলা বউর জন্য কলা গাছ রেডি করে রেখেছে। আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে কলা গাছ দিয়ে আর কি পুজো হয়, কলা বউ দিয়ে। সেই জন্য। আর আমার বাপের বাড়িতে হয় মা লক্ষ্মী দিয়ে। তো আমি আমি যেহেতু শ্বশুরবাড়িতে আমি আসার পর থেকে আর কি মা লক্ষ্মীকেও আসনে রাখি আর কলাভোগকেও রাখি। তো এখানে মা হচ্ছে ভোগ বানানোর জন্য এখানে সব গ্যাস সিলিন্ডার বাইরে নিয়ে চলে এসছে। তো বাইরে এখন বানানো হচ্ছে নাড়ু, এই যে খইর মোয়া বা খই বানাবে, মোয়াও বানাবে, নাড়ু বানানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি আমাকে, আমার অবস্থা কেমন। আমার শরীর তেমন একটা ভালো নেই, আমি যদিও বললাম আগে যে ভালো আছে, আমার শরীর তেমন একটা ভালো নেই। ভীষণই উইক আমার শরীর। আর চিনি খুবই ছোট, যার জন্য আমার না তেমন কিছু কাজ মা করতে দিচ্ছে না। আমার এই যে আমি যে অপারেশন হয়েছিলাম তার কদিন পরেই লক্ষ্মী পুজো ছিল। আর এটা ভেবো না তোমরা যে এখনকার কোজাগরী লক্ষ্মী পুজো, এটা কিন্তু সেই দুর্গা পুজোর আগের কোজাগরী লক্ষ্মী পুজো। তোমরা শকড হয়ে যাবে যে এত দিনের ভিডিও এখন দিচ্ছে। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারিনি ভিডিওগুলো। তো এখন একটা একটা করে আমি ভিডিও শেয়ার করব। আমার সময় হয় না, আমি খুবই বিজি থাকি এখন, যার জন্য দিতে পারি না ভিডিও টাইমে টাইমে। তো এত মাস পরে দেবো। আর এই দেখো মা নাড়ু করে নিয়েছে। নাড়ুগুলো যে এত সুন্দর হয়েছে না কি বলবো। কে কে চিট নাড়ু ভালো খাও কমেন্টে জানিও। মানে চিট নাড়ু মানে দাঁতে দিলে দাঁতে মানে লেগে থাকে, এই নাড়ুগুলো আমার ভীষণই প্রিয়। আমি এই নাড়ুই ভালো খাই, আর অন্য কোনো নাড়ু ভালো লাগে না আমার। তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এখন মা লক্ষ্মীকে আমি নিয়ে যাবো আসনে। তো প্রত্যেকবার কি হয়, ঘরে লক্ষ্মী পুজো দিই, ঘরে কিছু ধরে না আমাদের, যেহেতু অন্যভাবে ঠাকুর ঘরটা রাখা। তো আমি এবার বলেছি মাকে যে বাইরে পুজো দেবো, সেই জন্য বাইরে একটা আসন করব। এখানে আসন করে যে মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি, এখানে হবে এবার বাইরেই লক্ষ্মী পুজো দেবো, কারণ ঘরে না ভোগ বানালে ভোগ রাখার জায়গা পাই না। আর এখানে দেখতে পাচ্ছ মা সব খইয়ের মধ্যে গুড় মাখিয়ে নিয়েছে, মানে আমি মাকে হেল্প করছি আর মা সবটা করছে। ওখানে ময়দা মেখে নিয়েছে সব, আমি চিনিকেও সামলাচ্ছি, এদিকে একটু একটু মাকে হেল্প করে দিচ্ছি। আর লাস্টে যে খিচুড়ি সেগুলো আমি রান্না করব। আর এখানে একটু রঙ্গোলি দিয়ে নিচ্ছি আমি। তারপরে আলপনাও দেবো। রঙ্গোলিগুলো এনে রেখেছিলাম বড় বাজার থেকে আর উড়িষ্যা থেকে, দুই জায়গা থেকে, কিন্তু কখনো সেভাবে দেওয়া হয় না, দেওয়ার সময় পাই না, দিতে ইচ্ছা করে না আসলে এখানে। সেই জন্য, যেমন উড়িষ্যায় সবাই রঙ্গোলি দেয়, এখানে সেইভাবে রঙ্গোলি কাউকে দিতে দেখি না, সেই জন্য দেওয়া হয় না। তো এই খই কমপ্লিট, আর এখানে ময়দা মেখে রেখেছে, এখন লুচি ভাজা চলছে। লুচিগুলো বানিয়ে নেবে মা। তারপরে যাব কলা বউকে স্নান করাতে, যেহেতু মা করবে না আমি করাবো কলা বউকে স্নান। আগে মা করাতো যখন বাবা বেঁচে ছিল তখন, এখন মা বলে আমার করাতে নেই, তুমি করাবে, সেই জন্য আমি করব। আর মা কিন্তু এই ঠাকুরের ভোগ বানায় তখন মা জলও খায় না, একদম নির্জলা উপোস করে তারপরে মা ভোগ বানায়। আর এই যে পিছনে ঠাকুর রেখেছে, আর এখানে মা সব বের করে নিয়ে এসছে। আর এখানে আমি দিচ্ছি এখন আলপনা। তো আলপনা দিচ্ছি এবার আমি চালের গুঁড়ো দিয়ে শুধু দিইনি, কারণ সাদা না ভালো ফোটে না, সেই জন্য আলতা মিশিয়ে নিয়েছি। আর আগে হাত দিয়ে মুঠো করে দিয়ে নিয়েছি, তারপরে আঙুলের ছাপগুলো দিচ্ছি। আর একদম সিম্পলভাবে দেবো। ভীষণ ব্যস্ত আছে, যার জন্য সামনাসামনি কথা বলতে পারছি না। এই যে চিনি একটা ড্রেস পরছে দেখছো, ঠাম্মি কালকে বাড়ি এসে দেখে কতগুলো ড্রেস কিনে রেখেছে। আর ওর বাবাও কিনেছে অনেক ড্রেস। চিনির যে এত ড্রেস হয়েছে, তোমাদেরকে একদিন চিনির ড্রেস কালেকশন দেখাবো। এত এত ড্রেস রাখার জন্য ওর পাপা আলমারি কিনে দিয়েছে ওকে, এত ড্রেস হয়েছে। আর ভীষণ ব্যস্ত হয়েছে, মাকে দেখতে পাচ্ছ, মায়ের তো একদমই ফুরসত নেই। সেই ভোর 5টা থেকে শুরু করে এই অবধি মা এখনো রেস্ট নিতে পারলো না। এখন শুধু আমি একটু খিচুড়ি রান্না করবো, মা জোগাড় করে দিয়েছে, বাকি সব ভোগ বানানো কমপ্লিট। আমি যে লক্ষ্মীর পাড়া দিয়ে দিলাম, একদম সিম্পলভাবে দিয়েছি, অত ডিজাইন করার সময় নেই, আর ছোটো বাচ্চা নিয়ে হয় না। ওর পাপা একটু বাজারে গিয়েছে, ওর ভীষণ ঠান্ডা লেগেছে, তার জন্য নাকের স্প্রে আনতে গিয়েছে। ঘরে একটা আছে, সেটা তেমন একটা ভালো না, খুব ঠান্ডা লেগে গিয়েছে দিদিদের বাড়িতে এসে। তো যে ঘুমিয়েছিল উঠলো, আমার সোনাটা সকালে কি করছিল, ওর ভীষণ নজর লেগে গেছিলো, দুধু খাচ্ছিল না, তারপরে শুধু কান্না করছিল, কেমন করছিল। এখন ঠিক আছে, নজর উতরে দেওয়ার পর এখন ঠিক আছে। আর মা এখানে নারকেল কোড়াচ্ছে।
দেখতে তো পাচ্ছ গ্যাস সব বাইরে নিয়ে আসা হচ্ছে, বাইরে এসে করছে মা, বাইরে ভোগ বানানো হচ্ছে। বেশি কিছু করবো না, তোমরা তো জানোই রাতে গ্রহণ লাগছে একটার সময়, আর এই প্রসাদ থাকলে কে খাবে, যার জন্য নাড়ু আর লুচি করা হয়েছে, খই করা হয়েছে, আর এখন খিচুড়ি রান্না করবো, আর মিষ্টি ফল এগুলো তো আছেই। মা বলছিল সুজি করবে, তো আমি বারণ করলাম, মা কি করেছে অল্প একটুখানি আমি জানি না। এই আর বিকেল 5টার সময় আমাদের ব্রাহ্মণ আসবে, আর এখন বাজে 3টে 4টে 5টে মানে আর 5টা বলছে 5টা আর 2 ঘন্টা আছে, 2 ঘন্টার মধ্যে ব্রাহ্মণ আসবে। তো সকাল সকালই করে নেবো, প্রত্যেকবার রাতে করা হয় কিন্তু এবার সকাল সকাল করে নেবো। আর দেখো ঠাম্মির দিকেই তাকিয়ে আছে। চিনির ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে, খালি নাক থেকে জল পড়ে যাচ্ছে সকাল থেকে। আমাদের বাড়িতে কলা বউ দিয়ে দেয়, কলা বউ এখনো আনা হয়নি, আমি শুধু লক্ষ্মী এনে রেখেছি ওখানে। আর খড়ি মাটির সঙ্গে আলতা দিয়ে আমি লক্ষ্মীর পাড়া দিয়েছি, তোমরা দেখতেও পাবে না ভালো মতো। আমাদের বাড়ি আর একটা নিয়ম আছে, ঠাকুরের মানে এই লক্ষ্মী পুজোর দিন ঠাকুরের ভোগ বানায় নতুন জামা কাপড় পরে একদম। তো মা তো নতুন শাড়ি সকালে পরে নিয়েছে স্নান করে, আর আমি এই যে নাইটিটা নতুন নাইটি পরে নিয়েছি, আর পরে শাড়ি পরবো, তো নতুনটা পরে করতে হয়। সব ভোগ ঠাকুর ঘরে রেখেছে, চলো ঠাকুর ঘরে যাই। এখনো কলা বউকে আনা হয়নি, কলা বউকে স্নান করাবে কি করাবে, তারপরে কলা বউকে সাজিয়ে তারপর নিয়ে আসবে। চলো একটু দেখাই ঠাকুর ঘরে কি কি করেছে মা। আর আমাদের নিয়ম কানুন সবকিছু আলাদা, মানে আমার শ্বশুরবাড়ির সব আলাদা। তোমাদের পরে ভিডিও শেয়ার করবো তখন আমি মানে বলে বলে দেবো কি কি নিয়ম আমাদের বাড়িতে, আমাদের মানে শ্বশুরবাড়ির নিয়ম। সববার ঠাকুর ঘরে দিই, এবার ঠাকুর ঘরে দেবো না, কারণ ঠাকুর ঘরে দিলে না ভোগ রাখার জায়গাও না, যেহেতু আমাদের ঠাকুর ঘরটা এক সাইডে, লম্বাভাবে থাকলে অনেকটা জায়গা হতো, সেই জন্য ভাবলাম এবার বাইরে দেব। তো বাইরেই পুজো দিচ্ছি। আর দাঁড়া দেখাচ্ছি আর একটা শাড়ি, এবার মা লক্ষ্মীর জন্য শাড়ি মানে গলাপুর জন্য শাড়ি কেনা হয়নি, তো আমার কাছে নতুন একটা শাড়ি ছিল, সেই শাড়িটা বের করে দিয়েছি, যেহেতু আমি কালকে বাড়িতে এসেছি, মা একা হাতে এত কিছু গুছিয়ে নিতে পারেনি। আমার সোনাটা পিছনে শুধু খালি হাত খাচ্ছে। এই দেখো, এই যে ভোগ করে করে সব ঢেকে রাখা হয়েছে, এখানে কি একটা নিমকি মতো মা কি করেছে আমি জানি না, ওটার নাম লুচি, তারপরে এখানে সব ঢেকে ঢেকে রেখেছি, বেশি করতে বারণ করেছে। আর এই যে এই শাড়িটা পরানো হবে কলা বউকে, এটা ছিল আমার কাছে নতুন। এই দেখো এইভাবে দিয়েছি, সাদা টাইলসের উপরে ফোটে না, ওই জন্য আমি একটু আলতা দিয়ে করেছি। হ্যাঁ হ্যাঁ, কি এই যে কুমড়ো কেটে নিয়েছি, এই যে গোবিন্দভোগ চাল, আমার হাতের অবস্থা দেখো, এই যে গোবিন্দভোগ চাল, এই যে নারকেল কোড়া, এখানে মুগ ডাল আছে, ঘি, সবকিছু আনবো। এখানে ছাদে চলে এসেছি, কলা বউকে এখন স্নান করানো হচ্ছে, রেডি করিয়ে ছাদের থেকে নিয়ে যাব। তো মা আমাকে সবটা বলে বলে দিচ্ছে, কারণ আমি তো জানি না এত কিছু, কারণ আমি আগে কখনো করিনি, আগে সবসময় মা করেছে, যখন বাবা বেঁচে ছিল তখন মাই করতো। এখন মা বলছে মার নাকি এগুলো করতে নেই, আমাকে করতে বলেছে। তা আমি সত্যি বলতে কিছুই জানি না, মা যখন পুজো দিত মা ছাদ থেকে করে নিয়ে যেত, আমি তেমন একটা দেখতাম না, কিছু জানা নেই, তো মা আমাকে শিখিয়ে দিচ্ছে। মা বলছে যে শিখে রাখো, এরপর থেকে তো তোমাকেই করতে হবে। তো আর কি আমাকে বলে বলে দিচ্ছে, সেগুলো আমি করব। আর কি বলো তো, আমার বাপের বাড়ি মা লক্ষ্মী দিয়ে পুজো হয়, আর শ্বশুর বাড়ি হয় কলা বউ দিয়ে, সেই জন্য এই বিষয়ে আমার কিছু জানা নেই। আর আমি যতদূর জানি, আমার বাপের বাড়ির ওখানটায় আমরাও মানে যত পাল আছে সবাই মা লক্ষ্মীর মূর্তি দিয়ে পুজো দিত, কলা বউ দিয়ে আমি তেমন কাউকে পুজো দিতে দেখিনি। তো আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে পালেরা তো কখনো কলা বউ দিয়ে পুজো দেয় না, তো মা বললো না, কলকাতায় এখানে পালেরা কলা বউ দিয়েই পুজো দেয়, তো যার যেমন নিয়ম আর কি, যেমন আগে থেকে চলে এসছে সেটাই হবে আর কি। তারপরে মা আমাকে বলেছিল যে কলা বউ দিয়ে পুজো দিলে একটু মানে অনেক কিছু করতে হয়, যেগুলো আমি তো জানি না। তো মা বললো যে হ্যাঁ, তোমার যদি মন চাই তুমি পরবর্তীকালে মা লক্ষ্মীকেও পুজো দিতে পারো, তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি মা লক্ষ্মীকে দেবা, তবু আমি আসনে কিন্তু মা লক্ষ্মীকেও রাখি, আবার কলা বউকেও রাখি। তো এই আমার প্রথম বছর আমি গুছিয়ে গাছিয়ে মা লক্ষ্মীকে সুন্দর করে নিচে নিয়ে যাচ্ছি, আর এই যেখানে বেঁধে দিতে হবে এখন, তো যার যার নিয়ম আলাদা। আর এখানে আমি খিচুড়ি রান্না করছি, ভোগের খিচুড়ি, তো 2 কড়াইতে রান্না করছি, 2 রকম টেস্ট হবে, কারণ আমার বড় হাঁড়ি নেই নিরামিষের, এখানে যেই সব জিনিসপত্র ইউজ হচ্ছে সব নিরামিষের, তো
তো দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি আমি। দুরকম টেস্ট হলেও ভালো হয়েছিল খিচুড়ি ভোগ খেতে। আর আজকে যেহেতু গ্রহণ, যার জন্য আমি বেশি রান্না করিনি। আর আমাদের এখানে প্রসাদ খেতে কেউ আসে না, যতটাই প্রসাদ সব দিয়ে আসতে হয়। আর এখানে দেখছো আমার মাম্মা উঠে গেছে, তো মাম্মাকে ধরার মোটেই সময় নেই। মাম্মা শুয়ে আছে। আর দেখছো মামা কত পুচকু ছিল, এখন তো অনেকটাই বড় হয়েছে। লক্ষ্মী পুজোর সময় অনেকটাই ছোট ছিল আমার সোনামা। তো এই যে খেলু করছে। আর মা তো ভীষণই ব্যস্ত। ব্রাহ্মণ মানে ঠাকুর মশাই খুব তাড়াতাড়ি চলে আসবে, যার জন্য আমরা দুজনেই খুব ব্যস্ত। আর পাপা একটু ধরছে, আবার একটু বাইরে যাচ্ছে কাজের জন্য। আর বলতে বলতে ঠাকুর মশাই চলেও এসেছে, দেখো তো গোছাগুছি শুরুও করে দিয়েছে। আর এখানে সবটাই অন্য, আমার বাপের বাড়ির পুজোর তুলনায় এখানে পুজোর তুলনা অনেক আলাদা। মানে আমাদের বাড়ি যেমন পুজো হয়, আমার বাপের বাড়ি কি বলবো, আর যজ্ঞ থেকে শুরু করে অনেক অনেক সময় নিয়ে করে, 4-5 ঘন্টা ধরে পুজো হয়। এখানে তো আধা ঘন্টার ব্যাপার। তবু এবার একটু অনেকটা সময় নিয়ে করেছিল, যেমন কি আধা ঘন্টার একটু বেশি। আর এখানে দেখতে পাচ্ছ যে গোপু সোনাকে রেখে গেছে মা। আসলে এই গোপু সোনা আমার যখন প্রথম বিবাহবার্ষিকী হয়েছিল, তখন আমার এক ননদ আমাকে উপহার দিয়েছিল ওই গোপু সোনা, যাতে আমার ঘরে একটা গোপু সোনা আসে, সেই জন্য। তো গোপু সোনাকে নাকি প্রতিষ্ঠা করতে হয়। আবার আমার মা বলে যে প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ সে সন্তানের মতোই। তো আমাদের ঘরে এতবার ব্রাহ্মণ এনে এনে পুজো দিয়েছি, কিন্তু কখনো গপুকে প্রতিষ্ঠা করা হয়নি। সবাই এখানে যখন প্রতিষ্ঠা করে, ভাবলাম আমরাও করিনি। তো এবার ঠাকুরমশাইকে বললাম যে গোপু সোনাকে একটু প্রতিষ্ঠা করে দিতে, প্রাণ প্রতিষ্ঠা, যার জন্য এখানে বসিয়ে দিয়েছি। তো ব্রাহ্মণরাই তো করে এই কাজগুলো। তো আমার গোপু সোনাকে প্রাণ প্রতিষ্ঠা করে দেবে। যদিও আমি জানি যে গোপু সোনা প্রাণ প্রতিষ্ঠা না করলেও গোপু সোনা আমাদের ঘরে আছে, আমি সেটা মানি। তো আমি মোটে রেডি হওয়ার সময় পাচ্ছিলাম না, নাইটি পরেই ছিলাম। এই মাত্র ব্রাহ্মণ পুজো দিতে দিতে তার মধ্যে আমি চেঞ্জ করে শুধু শাড়িটা পরে এসেছি, আলতা কিছু পরতে পারিনি, একদম হাতে সময় ছিল না। চিনিকে খাওয়াচ্ছিলাম, যার জন্য তো এই যে একটা শাড়ি পরে আমি চলে এসেছি। আর হ্যাঁ, পুজো দিচ্ছিল, তারপরে প্রাণ প্রতিষ্ঠা করেছে, একটু গান কীর্তন করেছে উনি, করে তারপরে ওনার আজকে অনেক পুজো আছে। কারণ রাতে যেহেতু গ্রহণ, গ্রহণ লাগলে তো প্রসাদগুলো নষ্ট হবে, যার জন্য সবাই আজকে একটু সকাল সকাল পুজো করছে। তো এখানে মন ধ্যান দিয়ে পুজো দেখছি বসে বসে। আর আমার বর একটু চিনিকে রাখছে এখন, চিনি যেহেতু উৎপাতও করে না, কান্নাকাটি কিছু নেই। আর এই যে ভোগ সাজিয়ে দিয়েছি, এবার খুব ভালো লাগছে, খোলামেলা জায়গায় পুজো দিচ্ছি। নাহলে প্রত্যেকবার খুব ঘিজিমিজি হয়ে যায়, ঠাকুর ঘরের মধ্যে না জায়গা হয় না, খুব বিরক্তি লাগে। এই যে দেখতে পাচ্ছি আমার সোনা মামাতে টুকুস টুকুস করে দেখছে। আমার সোনা মামার প্রথম লক্ষ্মী পুজো, আর আমার ঘরে আমার জ্যান্ত মা লক্ষ্মী এসছে। সত্যি বলছি, আমার মেয়ের ভীষণ শখ ছিল। আমাদের পুজো শেষ, এখন মা ভোগ দিচ্ছে সবাইকে। নিচে নিয়ে গেল যে আমার জন্য বেড়েছে, খাবো, প্রচন্ড খিদে পেয়েছে আমার, খাবো। দেখো তুমিও খেয়ে নাও একটু। তো সব ভোগ ভোগ বাড়ছে মা। আর পুজো দেওয়ার সময় সাজতে পারিনি, তাই এখন একটু লিপস্টিক লাগিয়েছি। গলার থেকে আওয়াজ বেরোচ্ছে না আমার। যতক্ষণ ভেবেছিলাম যে ব্রাহ্মণ একটু সময় চলে যাবে, অনেকক্ষণ মন্ত্র পড়িয়ে আমাদের কৃষ্ণ ভগবানকে মানে গোপালকে আজকে প্রতিষ্ঠা করে দিয়ে গেল। আর এখন বসে বসে আমি একটু ভোগ খেয়ে নিই। আর পারছি না, ভীষণ খিদে লাগছে ভীষণ। আর প্রসাদ খাওয়ার মানুষ নেই এখানে, কেউ আসে না প্রসাদ খেতে। ওই পাশে পাশে একটু মা দিয়ে আসবে, আর নিচে আমাদের যারা আছে তাদের জন্য নিয়ে গেছে আমার বর দিতে। আর একজন ওই নিচের একজনকে বলেছে ওর বউকে নিয়ে আসবে, দেখি আসে কি না আসে। প্রত্যেকবার আমরা এক ননদের বাড়িতে যাই প্রসাদ খেতে, এবার যাওয়া হবে না। রাতে গ্রহণ লেগেছে, প্রসাদ সব শেষ করতে হবে, নাহলে এই প্রসাদ থাকলে আর খাওয়া যাবে না। খিচুড়ি ভক্ত মানুষ জানো তো। আর দেখো এই যে এসছে রাজু, আর রাজুর বউ আর রাজুর ছেলে, এই যে রূপঙ্কর বাড়ই, তাই তো? দেখেছো যে দীঘার সাইডের মানুষেরা। কে তুমি কি খাবা বলো? দেখো কি কি আছে, তুমি কি কি খাবা একটু বলো। কিচ্ছু খাবে না বলো, ওই যে চকলেট করেছে, চকলেট গোল গোল দেখো।